আপনি কাউকে ফোঁটা দেবেন তখন এই আঙ্গুলে দেবেন। কেউ বাড়িতে মরে গেলে আপনার পাশের বাড়িতে কেউ মরেছে, আপনাকে তিলক দিতে দেখেছে, আপনি অবশ্যই দেবেন, মঙ্গল আছে, কিন্তু আপনি তখন এই আঙ্গুলে করে তাকে তিলক দেবেন। নিজে কোন আঙ্গুলে তিলক নেবেন? মধ্যমা। এই আঙ্গুলে তিলক নেবেন নিজে, মধ্যমা। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? এটার নাম অনামিকা। যারা দীক্ষা নিয়েছেন, যারা গুরুমন্ত্র নিয়েছেন, আমার দিকে তাকান। এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়, জোরে বলুন হা না না। যারা মন্ত্র নিয়েছেন এই আঙ্গুল থেকে। আপনি গোবিন্দকে তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলে টাচ করতে হবে। আপনি গোবিন্দকে বাতাসা দেবেন, এই আঙ্গুল টাচ করতে হবে। যদি আপনি এই আঙ্গুল টাচ করতে না পারেন তাহলে আপনার কিন্তু প্রসাদ হলো না। এই জন্য সবসময় মাথায় রাখবেন, আপনাকে এই আঙ্গুলটা টাচ করতে হবে। এই আঙ্গুলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিলক দেবেন, এই আঙ্গুলে গুরুদেবের চরণে তিলক দেবেন। আবার এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা।